নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো একদম ঘরোয়া স্বাদের পটল আলু দিয়ে রুই মাছের ডালনা। নরম পটল, আলু আর মশলাদার রুই মাছের এই কম্বিনেশন ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। খুব সহজ উপকরণে আর চটজলদি বানাবো আজকে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। তো এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি পটল, নিয়ে নিয়েছি এখানে রুই মাছ। এবারে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে হলুদ, নুন আর দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। এবারে সবকিছু দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নিলাম। তারপরে এখানে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হতে দিলাম। এদিকে পটলগুলো আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি আর আলুগুলো বেশ বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো এদিকে তেলটা গরম হয়ে গেলে রুই মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে ভালো করে ভেজে নেওয়ার জন্য। তো এক পিঠটা ভাজা হয়ে গেলে একে একে মাছগুলোকে উল্টে দেবো যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য। তো মাছগুলোকে আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলোকে তুলে আলাদা প্লেটে রেখে দিলাম। তারপরে আরো একটুখানি তেল এর মধ্যে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে পটলগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। পটলের যে কোনো তরকারিতেই কিন্তু পটল খুব ভালো করে ভেজে নিতে হয়, তবেই কিন্তু তরকারি টেস্ট হয়। এদিকে পটলগুলোকে তুলে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে কয়েক সেকেন্ড এটাকে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন এর মধ্যে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। এরপরে আলুগুলোকেও আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো আলুগুলোকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। যে কোনো ডালনাতেই কিন্তু যে সবজি দিয়ে ডালনা করা হবে সেটা যদি খুব ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু তরকারির টেস্ট আরো বেশি ভালো হয়। এরপরে এখানে আমি আদা, পেঁয়াজ, রসুন একসাথে বেটে নিয়েছিলাম, তো সেটা মশলাটা আমি আলুর উপরে দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ, স্বাদ মতো নুন, 1.5 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এবারে সবকিছু ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এই মশলাটাকে আলুর সাথে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো করে কষানো হবে তত কিন্তু ডালনার টেস্ট আরো ভালো হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই আর আমন্ড বাদামের পাউডার। এখানে 1 টেবিল চামচ আমন্ড বাদামের পাউডার, 2 টেবিল চামচ দইয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি দিয়ে দিলাম। তারপরে আবারও সবটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপরে ভেজে রাখা পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আবারও একটুক্ষণ আমি এটাকে কষিয়ে নিচ্ছি। তো এটাকেও আমি ভালো করে কষিয়ে নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাসুরি মেথি। তারপরে এই সব কিছুকে আরো একবার ভালো করে কষিয়ে নেব। একবার এইভাবে ডালনা বানিয়ে খেলে বারবার কিন্তু এইভাবেই ডালনা বানিয়ে খেতে ইচ্ছে করে। আমি এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল। প্রয়োজন মতো জল এর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে মিলিয়ে মিশিয়ে দিলাম। এরপরে ভেজে রাখা মাছগুলোকে আমি একই সাথে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আবারও সবটাকে মিলিয়ে মিশিয়ে দিলাম। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে একটুক্ষণ রান্না করে নেব। তো মিনিট কয়েক পরে আমি ঢাকনাটা তুলে নিলাম, নেড়ে চেড়ে দেখে নিচ্ছি আলু পটল কিন্তু খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে আর 1 থেকে 1.5 মিনিট এটাকে আমি ফুটিয়ে নেব। আর তাহলেই কিন্তু পটল আলু দিয়ে রুই মাছের ডালনা আমাদের একদম রেডি হয়ে যাবে। এরপরে গ্যাসটাকে অফ করে সার্ভিং বলে তুলে নিচ্ছি। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি আলু পটল দিয়ে রুই মাছের ডালনা। আর আমার এই রেসিপিটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকে প্লিজ ফলো করে নেবেন।